ধানতলার দেউলবাড়ি গ্রামটি একেবারেই নিস্তব্ধ একটি গ্রাম। চারপাশে বিস্তীর্ণ ধানের ক্ষেত, কাদামাখা সরু রাস্তা আর ধান ক্ষেতের মাঝে মাঝে ছোট কুঁড়ে ঘর রয়েছে গ্রামটিতে। বিকেল হলেই সরু রাস্তা দিয়ে পথচারী ও ভিনদেশি পুরুষদের আনাগোনা বেশি দেখা যায়। এই গ্রামটা তেমন একটা উন্নত নয়। এই গ্রামের মানুষদের জীবনযাপন, চলাফেরা, পড়াশোনা, চিকিৎসা ব্যবস্থা সব কিছুই যেন আগের যুগের মতোই প্রকৃতি নির্ভর। গ্রামের পুরুষেরা কাজ করাকে সেভাবে পছন্দ করে না বলে অন্যান্য গ্রামের থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে এই গ্রামটি, যার ফলে সংসার চালানোর তাগিদে গ্রামের মধ্যে খুন, ছিনতাই, ডাকাতি বেড়েই চলেছে ব্যাপক হারে। সন্ধ্যার পর যেন এই গ্রামের পথে বেরোনো একটা বিশাল সাহসের বিষয়। ধান ক্ষেতের পাশেই একটা ছোট্ট ঝোপড়ি ঘরের মাচায় বসে আছে হারান, নগেন ও কানাই। তারা প্রতিদিনের ন্যায় আজকেও তাস খেলায় ব্যস্ত। তাদের সামনে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে দীনেশ। তাকে দেখে বোঝাই যাচ্ছে খানিক আগেই কোথাও দৌড়ে এখানে এসে দাঁড়িয়েছে সে। দীনেশ আসতেই খেলার দিক থেকে চোখ সরিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে দীনেশের দিকে তাকিয়ে আছে ওরা তিনজন। দীনেশও যেন তাদেরকে বলতে চাইছে কিছু গোপন কথা। কি রে, কোত্থেকে এভাবে দৌড়ে এলি? একটা জব্বর খবর এনেছি দাদা। তাই নাকি? তা কি এমন খবর এনেছে যার জন্য এমন দৌড়ঝাঁপ করে আসতে হলো? খবরটা শুনলে তোমরাও দৌড়ঝাঁপ শুরু করে দেবে দাদা। এত সময় না লাগিয়ে খবরটা কি সেটাই তো বলতে পারিস। দাদা, খবর পেলাম মোড়লবাবু তার গিন্নিকে নিয়ে আজই গ্রামে ফিরছে, আর তাদের সাথে অনেক গহনা আর টাকা আছে। এই খবর তোকে কে দিল? আরে কে আবার দেবে? দীনেশের মা ওই বাড়িতে বাসন কোসন মাজার কাজ করত, এই জন্যই হয়তো জেনেছে। ঠিক বলেছ গো নগেন দা, কথাটা আমি মায়ের কাছেই শুনেছি। হ্যাঁ রে হারান, আরে বলছি আজ একটা সুযোগ নিবি নাকি? এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় রে? কানাই, নগেন, তোরা আমার কথা মন দিয়ে শোন। হ্যাঁ দাদা, বলো, আমরা শুনছি। তুই আর নগেন দেউলবাড়ি রাস্তার মাঝে কিছু অংশ কেটে এমনভাবে গর্ত করে রাখবি যেন কোনো ভ্যান বা রিক্সা সেদিক দিয়ে বেরিয়ে যেতে না পারে। আগে দাদা, তাই হবে। আর দিনেশ, তুই আমার সাথে থাকবি। ঠিক আছে দাদা। রাস্তার পাশে প্রায় ঘন্টাখানেক ধরেই দাঁড়িয়ে আছে অমলবাবু ও শিবানী দেবী। গোপালের গরুর গাড়ির জন্য অপেক্ষা করছে তারা। বিকেলে আসার কথা থাকলেও বিকেল গড়িয়ে এখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে চারিদিকে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্তির চরমে পৌঁছে গিয়েছে অমলবাবু ও শিবানী দেবী। তারা ভেবেছিলেন সন্ধ্যার আগেই এই নির্জন রাস্তাটা পাড়ি দেবেন, কিন্তু সন্ধ্যা হয়ে এলেও গাড়ি আসার যেন কোনো নামই নেই। বলছি কি, আজ আর তোমার গাড়ি আসবে না। আমি আবারও চললুম আমার বাপের বাড়ি। এরপর গাড়ি এলে তুমি একাই যেও। অমনি আবার বাপের বাড়ি যাওয়ার সুযোগ পেলে, তাই না? বলি, বুড়ো বয়সেও কেন এত বাপের বাড়ি করতে হবে? কদিন তো থাকলে নাকি? বলি, বাপের বাড়ি কি আর সাধে করি গো? ঘন্টার উপর হবে এখানে দাঁড়িয়ে আছি। তোমার গরুর গাড়ির কোনো খবরই নেই। এই বুড়ো বয়সে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো শুনি? তার থেকে আমার সেখানে যাওয়াটা ভালো নয় কি? এই দেখো, এখানে অযথা রাগ করলে কি হবে বলো তো গিন্নি? আমি কি তাকে তাড়াতাড়ি আসতে নিষেধ করেছি? না গো, তুমি নিষেধ করবে কেন? তোমার কোনো দোষ নেই। সব দোষ তো আমার এই কপালের, বুঝলে? আচ্ছা হয়েছে, আমারই ভুল। আর রেগে যেও না। এই রাস্তায় তোমার ব্লাড প্রেশার বেড়ে গেলে তখন আবার মুশকিল হয়ে যাবে। অমলবাবুর কথার আর কোনো জবাব দিল না শিবানী দেবী। রাস্তার একপাশে দাঁড়িয়ে রইল নীরবে। শিবানী চুপ করাতে আর কথা বাড়ালো না অমলবাবু। ধানতলার দেউল বাড়ির সামনে এসে হঠাৎ করেই থেমে গেল গোপালের গরুর গাড়িটা। খানিকক্ষণ আগেই
যে কারণে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করেছিল শিবানী দেবী, সেটাই যেন সত্যি হতে চলেছে এই মুহূর্তে। গাড়িটা থামতেই গোপাল লক্ষ্য করল তাদের সামনে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে 4 জন লোক। তাদের দেখে চেনা যাচ্ছে না ঠিকভাবে। গোপালের গাড়ি থামতে দেখেই গাড়ির ভেতর থেকে চিৎকার করে উঠল অমলবাবু, আরে গোপাল, এই মাঝ রাস্তায় গাড়ি কেন থামালি রে? তুই জানিস না এখানে দাঁড়ানোটা কত ভয়ের? আগে কথা বোঝায়, আমি তো ইচ্ছে করেই গাড়ি থামাইনি। এই রাস্তার মাঝখানে তো গর্ত হয়ে আছে, এই গর্তের উপর দিয়ে তো গাড়ি যাচ্ছেই না। আর তাছাড়া সে আবার কেমন কথা? রাস্তার মাঝখানে আবার গর্ত এলো কি করে? আর কথা শেষ না করে এভাবে আটকে গেলি কেন? তাছাড়া আমাদের সামনে 4 জন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে আবার বড় ছুরি। এ কথা মনে হচ্ছে আমরা কোনো ডাকাতের খপ্পরে পড়েছি। গোপালের কথা শুনে ভয় সিটিয়ে গেল অমলবাবু ও শিবানী দেবী। হ্যাঁ গো, হ্যাঁ এখন কি হবে বলো তো? এই এই একটা কারণেই আমি তোমাকে বলেছিলাম আজ আর আসবো না। শুনলি না তো আমার কথা? গিন্নি, একটু চুপ করো দেখি। বিপদের সময় আর মাথা গরম করো না। কথা ওরা আমাদের কাছে আসছে। গোপালের চিৎকার শুনে ক্ষিপ্ত হয়ে উঠল হারান। এই চুপ, কোনো কথা বলবি না। মোড়ল মশাই, বলছি যে আপনাদের কাছে যা যা আছে সব দিয়ে দেন। এই এই, তোরা কে রে? তোদের সাহস তো কম না। আমি এই গ্রামের মোড়ল, আর তোরা এসেছিস আমার কাছে ডাকাতি করতে? আরে আমাদের কাছে মোড়ল যা, অন্য মানুষও তাই। বুঝলেন মোড়ল মশাই? কি আছে সেটা শিগগিরই দিয়ে দেন, নইলে কিন্তু আপনাদের 3 জনকেই এখানে মেরে রেখে যেতে হবে। আমাদের মারবি কি রে? আমরা তো মৃতই। মানে কি বলতে চাইছেন আপনি? আমাদের দেউল বাড়ি ঢোকার আগেই একদল মেরে রেখে গিয়েছে। ওদের সামনে যারা আছে তারা আমাদের আত্মা। আত্মা রে। না, এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। হারানের কথা শুনেই একসাথে হা হা করে হেসে উঠল অমলবাবু ও গোপাল। তাদের হাসির শব্দে থমকে দাঁড়ালো হারান ও নগেন। এটাই সত্যি রে। এইটা কিভাবে সম্ভব? সম্ভব রে, সম্ভব, সবই সম্ভব। গরুর গাড়ি নিয়ে হাসি মুখে রাস্তায় দাঁড়িয়ে আছে গোপাল। গোপালকে দেখে রাগে গজগজ করতে থাকলো শিবানী দেবী। অমলবাবুরও মেজাজ খুব একটা ভালো না। তাদের দুজনকে রেখে থাকতে দেখে ভয় পেয়ে গেল গোপাল। না জানি এখন কত বকাঝকা শুনতে হবে, এই ভেবেই যেন হাসি থেমে গেল গোপালের। অমলবাবু যে এবার তাকে আচ্ছা করে কথা শুনিয়ে ছাড়বে, সেটা সে অমলবাবুর মুখ দেখেই বুঝে গেল ভালো করে। তোর আক্কেলটা দেখে তাজ্জব হয়ে গেলাম রে গোপাল। এই এখন আসার সময় হলো তোর? এ কথা আমার কি দোষ ছিল বলুন তো? আমি তো সময় মতোই বেরিয়েছিলাম। এই মাঝপথে যদি গাড়ি নষ্ট হয়ে যায় তখন আমি কি করব বলুন? কেমন গাড়ি নিয়ে বেরোস রে গোপাল যে মাঝপথেই নষ্ট হয়ে যায়? আগে আগে গিন্নি মা, আমি তো ভালো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বলি একে তো অন্যায় করেছিস, তার উপর আবার মুখে মুখে তর্ক করছিস। তোর তো দেখছি বেশ পাখা গজিয়েছে রে গোপাল। থামবে তোমরা, এখন এসব বলে কোনো লাভ হবে? আমি আবার কি করলাম? কি করলে না করলে এসব বাদ দিয়ে গাড়িতে উঠে বসো, এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। অমলবাবুর কথায় চুপ করে গাড়িতে উঠে বসল শিবানী দেবী। তারপর চুপচাপ সামনের দিকে গাড়ি এগিয়ে নিয়ে চলতে লাগলো। সন্ধ্যাবেলা চলতে চলতে কিছু দূর এসে হঠাৎ করেই থেমে গেল গোপালের গরুর গাড়িটা। খানিকক্ষণ আগে যে কারণে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করছিল শিবানী দেবী, সেটাই যেন সত্যি হতে চলেছে এই মুহূর্তে।
গাড়িটা থামতেই গোপাল লক্ষ্য করলো তাদের সামনে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে দুইজন লোক। আরে গোপাল, এই মাঝ রাস্তায় গাড়ি থামালি কেন? তুই জানিস না এখানে দাঁড়ানো কতটা ভয়ের? এই আগে কথা মশাই, আমি কিন্তু ইচ্ছা করে গাড়ি থামাইনি। এই গাড়ির সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে বড় বড় ছুরি। মনে হচ্ছে আমরা কোনো ডাকাতের খপ্পরে পড়েছি কর্তা। গোপালের কথা শুনে ভয়ে সিঁটিয়ে গেল অমলবাবু ও শিবানী দেবী। হ্যাঁ গো, হ্যাঁ এখন কি হবে বলো তো? এই একটা কারণে আমি তোমাকে বলেছিলাম আজ আর আসবো না, তা শুনলি না তো আমার কথা। আহ গিন্নি, একটু চুপ করো দেখি। বিপদের সময় মাথাটা আর গরম করো না তো। বলাই আর নিমাইকে ছুরি হাতে তাদের দিকে এগিয়ে আসতে দেখে আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল গোপাল। কর্তা, এখন আমরা কি করব? ওরা তো আমাদের দিকে এগিয়ে আসছে। তারা কি চায়, কেন এসেছে এখানে, সেটা জিজ্ঞেস কর গোপাল। সেটা বরং আমিই বলি, কেমন? এই, তোমরা কে হে, আর কি চাও আমাদের কাছে? আমরা তেমন কিছুই চাই না বাবু, আমাদের গয়নাগুলো দিলেই হবে। গয়না? কিসের গয়না নেবে তোমরা? আমাদের কাছে কোনো গয়না নেই। আর হাসবেন না বাবু, আমাদের কাছে পাকা খবর আছে। এসব মিথ্যে বলে কোনো লাভ হবে না। ভালোই ভালোই বলছি, গয়নাগুলো দেন, নইলে। আমাদের কাছে কোনো গয়না দেখছো তোমরা? বিশ্বাস করো, আমাদের কাছে কোনো গয়না নেই। বাবু, আমাদের আপনি পাগল ভেবেছেন নাকি? ওই যে ছোট ব্যাগটা আপনার পাশে রাখা, ওইটা দিন। না, এই ব্যাগ তোমাদের কিছুতেই দেওয়া যাবে না। দেবেন না তো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনারা মরেই যান। এই বলে অমলবাবু ও শিবানী দেবীকে মেরে রক্তাক্ত করে ফেলে বলাই ও নিমাই। তাদের এইরূপ কাণ্ড দেখে চিৎকার করে ওঠে গোপাল। এই কে কোথায় আছো? বাঁচাও! দুজন ডাকাত আমার এই কর্তা গিন্নিমাকে মেরে ফেললো, বাঁচাও! গোপাল চিৎকার করায় গোপালকেও রক্তাক্ত করে বলাই। এরপর গয়নার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলাই ও নিমাই। গরুর গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে অমলবাবু ও শিবানী দেবী, আর গাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে গোপাল। রাতের বেলা রাস্তার মাঝে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে হারান, নগেন, কানাই ও দীনেশ। তাদের সামনেই পুরোপুরি বিকৃত রূপে দাঁড়িয়ে আছে গোপাল ও অমলবাবু। গোপাল ও অমলবাবুকে এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে আঁতকে উঠল তারা চারজন। এতক্ষণ ধরে যে কথাগুলো তাদের মুখ থেকে শুনছিল সেগুলো কেবলমাত্র গল্প বলেই উড়িয়ে দিচ্ছিল হারানের দলের লোকেরা। কিন্তু অমলবাবুদের এই আকস্মিক পরিবর্তন যেন সেই বিশ্বাসের ভিত্তিকে নড়বড়ে করে দিল মুহূর্তেই। তার মানে আপনারা সত্যি মানুষ নন, আপনারা এখন মৃত মানুষের আত্মা। তুই একদম ঠিক ধরেছিস, আমরা এখন কে বলে আত্মা, আর তোরা সকলেই আমাদের হাতে মরার জন্য প্রস্তুত হ। আপনারা যদি মৃত আত্মাই হন, তাহলে আপনারা আমাদের সামনে আত্মা হয়ে আসলেন কেন? আমাদের মৃত্যু হয়েছে এই তোদেরই মতো ডাকাতের হাতে। তোদের লোভ মানুষের জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না, আর তাই আমরা শপথ নিয়েছি, যারা এই রাস্তায় ডাকাতি করতে আসবে আমরা তাদেরকেই শাস্তি দেব। গোপাল আর অমলবাবুর কথা শুনে আরো ভয় পেয়ে গেল তারা। ক্ষমা করুন মহারাজ, আমরা আর কখনো এমন কাজ করব না, ক্ষমা করে দিন। আপনারা আপনারা আমাদের মারবেন না, ক্ষমা করে দিন। হিরে, ভয় পাচ্ছিস কেন? নিবি না আমার গয়না? আয়, আমার কাছে আয়, নিয়ে যা আমার সমস্ত গয়না। আয় আয়।
এরপর হাসতে হাসতে হারান, দীনেশ, কানাই ও নগেনের সামনে এগিয়ে আসে শিবানী, গোপাল ও অমলবাবু। কে আছো, বাঁচাও! ও হারান দাদা, আমাদের এখন কি হবে? এরা তো আমাদের আজ মেরে ফেলবে গো। কে আছো, বাঁচাও, বাঁচাও! কেবল নিজেদের জীবনের মূল্য আছে, অন্যদের না, তাই তো? ক্ষমা করুন মা, আপনি আমাদের ক্ষমা করুন। আমাদের বড় ভুল হয়ে গিয়েছে। আমরা আর কখনোই কারো কাছে ডাকাতি করতে আসবো না। সত্যি বলছিস তো? আর কখনো এই কাজ করতে দেখলে আর ক্ষমা পাবি না কিন্তু। সত্যি বলছি মোড়ল মশাই, আমরা আর কখনো এসব করব না। প্রয়োজনে মাটি কাটার কাজ করব, তবু আর ডাকাতি করব না। বাঁচতে চাইলে পালা, পালা! আমার সামনে পড়লেই কিন্তু ঘাড় ধরে মোটকে দেব। এই তোরা সকলে পালা, এই সুযোগ হাতছাড়া করলেই কিন্তু মরতে হবে। পালা পালা। এরপর শরীরের সমস্ত জোর দিয়ে সামনের দিকে ছুটতে থাকে হারান, কানাই, দীনেশ ও নগেন। তাদের পাগলের মতো দৌড়তে দেখে হা হা করে হাসতে থাকে শিবানী দেবী, অমলবাবু ও গোপাল। তাদের হাসির শব্দ কানে বাজতেই দৌড়ের গতি আরো বাড়িয়ে দিল হারান, দীনেশ, কানাই ও নগেন।